মৃত্যুর পর কি হবে? মৃত্যু এমন এক সত্য যা কেউ অস্বীকার করতে পারে না। মৃত্যু থেকে চাইলেও পালাতে পারে না। দুনিয়ার কোনো শক্তি মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে না। মৃত্যু আসলে কি? একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার দেহ থেকে বেরিয়ে আসে রূহ বা আত্মা। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর সময় ফেরেশতারা নেককার মুমিনদের রূহ এমনভাবে বের করেন যেমন মস্ক থেকে পানির ফোঁটা বেরিয়ে আসে। তবে পাপী ব্যক্তির রূহ টানা হিচড়া করে বের করা হবে, যেন একটি জ্যান্ত মানুষের শরীর থেকে চামড়া ছিঁড়ে ফেলার চেয়েও বেশি কষ্ট হবে। এই মুহূর্তটি আমাদের জন্য অনিবার্য। প্রশ্ন হলো, আমরা এই রূহ বের হওয়ার মুহূর্তের জন্য কতটা প্রস্তুত? মৃত্যুর পর মানুষ এক নতুন জীবনে প্রবেশ করে, যাকে বলে আমলে বারজাখ বা কবরের জীবন। কবরের জীবন চিরস্থায়ী নয়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে নির্ধারণ হয় জান্নাত বা জাহান্নাম। প্রত্যেক মানুষকে কবরে 3টি প্রশ্ন করা হবে: তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? এই 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে মুমিনের কবর প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের একটি বাগানের মতো হয়ে যাবে, এবং তারা তৃপ্তি সহকারে কবরে ঘুম যাবে এবং জান্নাতের আরামায়েশ পেতে থাকবে। আর পাপীদের কবরে ভয়ানক আযাব শুরু হবে, তাদের খুব কষ্ট এবং অনাহারে দিন কাটবে। আমাদের কবরের জীবন নির্ভর করে দুনিয়ার জীবনের আমলের উপর। এই কবরই হতে পারে জান্নাতের আরাম, আবার জাহান্নামের ভয়ানক আযাব। কিয়ামতের দিন প্রথম সিংহায় ফুঁক দিবেন ইসরাফিল আলাইহিসসালাম। সেদিন পৃথিবীর সবকিছুই ধ্বংস হয়ে যাবে। তারপর আবার দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়া হবে। তখন পৃথিবীর সকল মানুষ জীবিত হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবেন। হাসরের ময়দানে মানুষের অবস্থা হবে নগ্ন, ভীত এবং অভাবী। সূর্য মাথার উপরে চলে আসবে। সেই হাসরের মাঠ খুবই ভয়ানক হবে, যেটা বলেও শেষ করা যাবে না। এক পর্যায়ে মানুষের হিসাব শুরু হবে। একটি ছোট আমল বা একটি ছোট গুনাহ বাদ যাবে না। সব কিছুর হিসাবই সেদিন হবে, এবং আমাদের কুকর্মের সাক্ষী দিবেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। সেদিন আমরা খুবই ভয়ানক এবং অস্থির হয়ে যাব। কেউ অনুপরিমাণ ভালো কাজ করলেও দেখবে এবং অনুপরিমাণ মন্দ কাজ করলেও দেখবে। সেদিন কেউ কাউকে চিনবে না, একমাত্র আল্লাহকে ছাড়া। দুনিয়ার আমল এবং আল্লাহর দয়াই হতে পারে নাজাতের উপায়। বিচারের পর মানুষকে নিয়ে যাওয়া হবে জান্নাত বা জাহান্নামে। তবে জান্নাতে যাওয়ার আগে পেরোতে হবে এক ভয়ানক সেতু ফুলসিরাত। হাদিস থেকে জানা যায় এই সেতু চুলের চেয়েও চিকন এবং তলোয়ারের চেয়েও ধারালো। মুমিন ব্যক্তিরা আলোর মতো পার হবে, আর বেঈমানরা ফুলসিরাত পার হতে পারবে না, জাহান্নামে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিরাত পার হওয়ার সময় কিছু মানুষ খুব ভয়ানকভাবে জাহান্নামে নিক্ষেপ হবেন। এই সেতু পার হওয়া নির্ভর করে আমাদের আমলের উপর। তাই এখন থেকে নিজেকে প্রস্তুত করা জরুরি। সব হিসাব নিকাশ শেষে মানুষ যাবে তার ঠিকানায়, হয় জান্নাত নয় জাহান্নাম। পরবর্তী ভিডিওতে জান্নাত কেমন হবে তার সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।